ট্রেনের টিকিট কাটার সময় আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের সিটগুলা কি উল্টো দিকে পড়বে নাকি সোজাসুজি, অর্থাৎ ট্রেন যেদিকে যাবে সেদিকে পড়বে। তো একটা বিষয়ে খেয়াল করবেন, যখন আপনি ঢাকা থেকে দেশের বাইরে যাবেন তখন কিন্তু আপনার ট্রেনের টিকিট অনলাইনে কাটার সময় দেখবেন যে মাঝখানে প্রত্যেক বগিতে মাঝখানে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা থাকে। যেমন আপনার যদি 80টা সিট থাকে ট্রেনের, তাহলে দেখা যায় যে 30-40টার পরে আপনার একটা মাঝখানে ফাঁকা থাকবে। যদি শেষেরগুলো কাটেন তাহলে আপনার সিটগুলো অবশ্যই সামনাসামনি পড়বে, অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে বাইরের দিকে যান তাহলে সেটা সামনাসামনি পড়বে। আর যদি ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢুকেন তাহলে অবশ্যই আপনাকে একে থেকে সেই আগ পর্যন্ত, মানে মাঝখানে ফাঁকা রাখার আগ পর্যন্ত আপনাকে টিকিটটা কাটতে হবে। আর অন্যদিকে আপনি যদি আপনার ট্রেনটা যদি মাঝপথে গিয়ে ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করলে কিন্তু আপনাকে অবশ্যই পেছন দিকে যেতে হবে। যেমন যদি আমি বলি, কক্সবাজারে যাওয়ার সময় আমরা সিট নিয়েছিলাম হচ্ছে শোভন চেয়ার। তো শোভন চেয়ারের সিট নেওয়ার পরে আমরা 29-30-এর পর থেকে যে মাঝখানে ফাঁকা আছে 33 থেকে আর কি 33-এর পরে আমরা গেছি হচ্ছে সামনের দিকে। আর হচ্ছে পরবর্তীতে যখন চট্টগ্রামে নামি, চট্টগ্রামে একটু স্টপেজ ওইখানে বিরতি দেয়, যাত্রা বিরতি দেওয়ার সময় আমাদের ইঞ্জিনটা কিন্তু চেঞ্জ করে সামনের দিক থেকে পেছনের দিকে লাগায়। তখন কিন্তু আমাদের কি করতে হয়েছে, উল্টো দিকে যাইতে হয়েছে, এটা স্বাভাবিক। তবে ট্রেনের মধ্যে উল্টো দিকে সামনের দিকে খুব একটা ম্যাটার করে না, ভালো সিট থাকলে, শোভন চেয়ার, স্নিগ্ধ অথবা এসি কোচ থাকলে সমস্যা হয় না। তবে যদি আপনি সামনের দিকে যেতে চান তাহলে আপনাকে ঢাকা থেকে হচ্ছে পেছনের দিক দিয়ে সিটটা কাটবেন। মনে করেন আপনার বগির মধ্যে 80টা চেয়ার আছে, সেক্ষেত্রে আপনি 40টার পরে টিকিট কাটলেন, তাহলে আপনার যাত্রাটা হবে সামনের দিকে, সম্মুখ দিকে। আর যদি আপনি ঢাকার বাইরে থেকে সামনের দিকে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার কাটতে হবে 1 থেকে 40 অথবা 1 থেকে 30 পর্যন্ত এর মধ্যে। তবে এই জিনিসটা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে। অনলাইনে টিকিট কাটার সময় এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। অনলাইনে টিকিট কাটার সময় আপনার অবশ্যই সেখানে দেখবেন যে বগির মাঝখানে অবশ্যই প্রত্যেকটা বগির মাঝখানে একটা করে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার আগেরগুলো হচ্ছে আপনার পেছনের দিকে ঢাকা থেকে বের হওয়ার সময়, আর পেছনেরগুলো হচ্ছে সামনের দিকে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম।